আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওর মধ্যে অনুশীলনী 4.2 কোয়েশ্চেন নাম্বার 9 সমাধান করব। এখানে কইছে দেখো, একটি আয়ত অঙ্কন করো যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। উপরে অনুশীলনীতে প্রয়োজন সাপেক্ষে চাঁদা ব্যবহার করতে পারবে। কইছে এখানে অনুশীলনের মধ্যে প্রয়োজন সাপেক্ষে চাঁদা। তো আমরা তো সব সমাধান চাঁদা ব্যবহার করে করছি। যারা দেখছো 1 থেকে 8 পর্যন্ত আমরা ভিডিওর সমাধান করছি প্রত্যেকটা অঙ্ক। যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পারবে। ঠিক আছে। 9 নম্বরটা হচ্ছে একটা আয়ত অঙ্কন করতাম যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। চলো এটা সমাধান করি। আমার কিছু হয়েছে না, শুধু হয়েছে একটা আয়ত লিখতাম। তো আয়ত সন্নিহিত বাহু কার কথা তোমরা জানো, যে একটা শীর্ষবিন্দু থেকে দুইটা বাহু গেলে এই দুইটা বাহুরই সন্নিহিত বাহু, এবং এটা হলো সন্নিহিত কোণ, এবং এটার লগে এখানে যদি আরেকটা কোণ হয়, এই দুইটা রেখা সন্নিহিত কোণ, আর এটা রেখা এই দুইটার বাহু রেখা সন্নিহিত বাহু। তো আয়তর দৈর্ঘ্য নিশ্চয়ই লম্বা থাকা, এটা 7 সেন্টিমিটার হইব, আর প্রস্থ কত হইব 5 সেন্টিমিটার। কারণ প্রশ্নের মধ্যে হয়েছে দেখো বাহুর দৈর্ঘ্য 5 আর 7, তো দৈর্ঘ্য হইব 7 আর প্রস্থ হইব 5। ঠিক আছে। তো আমরা একটা আয়ত অঙ্কন করতে পারি। প্রথমে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু লিখে নিলাম। ঠিক আছে। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু এখানে আমি লিখি। দেখো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু একটা লিখবো, 7 সেন্টিমিটার, যার নাম আমি দিলাম বি। ঠিক আছে। এবং আমরা আয়তের জানি, আয়তের 4টা কোণের বা যে কোনো চতুর্ভুজের 4টা কোণের মাপের সমষ্টি কত, 360 ডিগ্রি। এবং আয়ত আর বর্গর চতুর্ভুজের এই দুইটা চতুর্ভুজ, অর্থাৎ আয়ত এবং বর্গের প্রত্যেকটা কোণের মাপের সমষ্টি থাকে। প্রত্যেকটা কোণের মাপের সমষ্টি না, সমষ্টিটা 360, মাপের প্রত্যেকটা কোণের মাপ থাকে 90 ডিগ্রি। ঠিক আছে। তো এটাও 90 ডিগ্রি, এটা 90 90 90, এটাও 90 90 90 90। ঠিক আছে। তো আমরা যে হয়েছে যেহেতু একটা আয়ত লিখতাম 5 আর 7, তো একটা রেখা লিখছি, রেখাখণ্ড, এটা 7 সেন্টিমিটার আমরা দিলাম 7 সেন্টিমিটার। তো প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তো আমার এখানে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ আমার লিখতে লাগবে। 90 ডিগ্রি কোণ লিখলে আমি এ বিন্দুতে প্রথম 90 ডিগ্রি কোণ লিখবো। এ বিন্দুর 90 ডিগ্রি কোণ হইব এইটা। ঠিক আছে। আর বি বিন্দুর 90 ডিগ্রি কোণ হইব এইটা, ঠিক মিডিল 90 ডিগ্রি কোণ। ঠিক আছে। তো দুইটা আমি সংযোগ করবো। এখন দুইটা আমি সংযোগ করবো। দেখো এটা একটা আর এইটা একটা। ঠিক আছে। তো দুইটা হয়েছে, এটা 90 ডিগ্রি হইব, এটাও 90 ডিগ্রি হইব। কেন হইব তোমরা জানো আশা করি। ঠিক আছে। এখন আমরা কি তখন আমরা কইছি কি তা, যে আয়তের দৈর্ঘ্যটা দুইটা বাহুর দৈর্ঘ্য একটা 5 আর একটা 7, তো 7 সেন্টিমিটার তো লিখছি, তার বিপরীত বাহু এটাও 7 হইব, ওইখানে যেটা আইব, কিন্তু তার প্রস্থটা কি তাইব 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার বানাইতে হইলে আমার স্কেলের সাহায্যে, এই কম্পাসের সাহায্যে আমরা বৃত্তচাপের মাপ নিব। গিয়া বৃত্তচাপের মাপ নিব কম্পাসের সাহায্যে। 5 সেন্টিমিটার নিব, কারণ প্রশ্নের মধ্যে হয়েছে 5 সেন্টিমিটার। ঠিক আছে। তো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা 5 সেন্টিমিটার কই আছে, এটা মাপ নেওয়াই আছে। ঠিক আছে। তো 5 সেন্টিমিটার প্রথম বিটার মধ্যে বসাবো, বির মধ্যে বসাই আমরা এখানে একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ দিব, বৃত্তচাপ লিখবো। আর এ বিন্দুত কেন্দ্র করে আবার একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ লিখবো। ঠিক আছে। তো দুইটা বৃত্তচাপ লিখছি, যে দুইটা বৃত্তচাপে সংযোগ করছে দুইটা রশ্মিরে, এই দুইটা আমি সংযোগ করে দিব। ঠিক আছে। যে দুইটা রশ্মি এখানে কাটছে, তো এটা দিলাই বি এক্স রশ্মি, আর এটার নাম দিলাম বি ওয়াই রশ্মি। ঠিক আছে। তো আমি পাইলেছি, আমি কলম দিয়ে আগে যেহেতু রুল দিছি, এখন কলম দিয়ে দিলে সুন্দর হইব, বাসবো ভালো, বাসবো ভালো, বাসবো। ঠিক আছে। হয়েছে, বুঝছো আশা করি। তো আয়ত আমার হয়ে গেছে, নির্ণয় করে আয়ত, যখন আমি চাঁদার সাহায্যে 90 ডিগ্রি বানাইছি, এবং অঙ্কন প্রণালীটা আমি করতে পারি। এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি। ঠিক আছে। এখন আমরা অঙ্কন প্রণালী, যদি পরীক্ষায় আয় যে কোনো একটা আয়ত লেখা, যার দৈর্ঘ্য এটা 7, এটা কত হইব 7 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। মাপ নিয়ে দেখতে পারো তোমরা, চেক করে লিখিয়া। ঠিক আছে। তো হচ্ছে কম্পাসের সাহায্যে যদি এরকম করো, তো নিয়মটা এটাই, এছাড়া অন্য কোনো নিয়ম নাই। তো আমরা অঙ্কন প্রণালী লিখলেই প্রথমে স্তর 1, স্তর 1 কে তাইব যে স্কেলের সাহায্যে, তোমরা জানো অনেকেই অঙ্ক করছো এরকম, স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাখণ্ড আঁকা হলো, রেখাখণ্ড আঁকা হলো। ঠিক আছে। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাখণ্ড আমরা লিখছি। তো এটা হচ্ছে অঙ্কন প্রণালী। প্রথম 2 নম্বর, প্রথমটা তো তোমরা জানোই সবাই কি করতে লাগে। 2 নম্বর কিতা আছে, এখন এ বিন্দুতে অ্যাঙ্গুল 90 ডিগ্রি লিখছি চাঁদার সাহায্যে, আর বি বিন্দুতে
অ্যাঙ্গেল বিও 90 ডিগ্রি আমরা বানাইছি। তারপরে আমরা কি তার লাগে বানাইছি, কারণ আয়তের প্রতিটা কোণের মাপ কত 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এখন 3 নম্বর স্তর, একে কেন্দ্র করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং বি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি বৃত্তচাপ আঁকা হয়। আর বি কেন্দ্র করে বৃত্তচাপ দুটো লিখছি কিতা রশ্মির উপরে, এ ওয়াই রশ্মির উপর আর বি এক্স রশ্মির উপর। তো এখানে লিখতে পারি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এ ওয়াই, তোমরা লিখতে পারো এ ওয়াই রশ্মির উপর, এরপরে এবং বি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বি ওয়াই রশ্মির উপর, ঠিক আছে। বি ওয়াই রশ্মির উপর লিখবো, লিখিয়া আমরা বৃত্তচাপ দুইটা আঁকা হয় আমরা লিখছি। লেখার পরে শনাক্ত হওয়া বিন্দু দুইটা ডি আর সি আছে, দেখো এখানে লিখছি যে এ ওয়াই রশ্মিতে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ ও বি এক্স রশ্মিতে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ একে শনাক্ত করা বিন্দু দুটি ক্রমে ডি ও সি। ওই যে শনাক্ত করা বিন্দু দুইটা এ ওয়াই রশ্মিত ডি বিন্দু আর বি এক্স রশ্মিত সি বিন্দু। শনাক্ত করা বিন্দু দুটি ক্রমে কিতা করা হয়েছে, সংযোগ করা হয়েছে। ডি আর সি আমরা কিতা করছি, পেন্সিলের দ্বারা সংযোগ করছি। সংযোগ করার ফলে পাওয়া এবিসিডি একটি আয়ত। তো এটা হয়ে গেছে আমার অঙ্কন প্রণালী এবং এটা হচ্ছে চিত্র কোয়েশ্চেন নাম্বার 9-এর। তো 4.2 এই অনুশীলনীর এটা হচ্ছে শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্নের সমাধান। বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা করছি, যারা তোমরা দেখছো না দেখে লাইও, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, কারণ এটার মধ্যে মোট 9টা প্রশ্ন আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, টেক কেয়ার, বাই বাই।